অনুব্রত মণ্ডলের পর এবার হুমায়ুন কবির। পুলিশকে আক্রমণ শানালেন ভরতপুরের তৃণমূল বিধায়ক। বিরোধী দলে থাকলে 24 ঘন্টার মধ্যে পুলিশকে শায়েস্তা করতেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। লালগোলা, বড়োয়া এবং ভরতপুর এই তিনটি থানার বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন তৃণমূল বিধায়ক। হাতে পায়ে বেড়ি পরানো থাকায় কিছু করতে পারছেন না বলেও দাবি হুমায়ুনের। মুর্শিদাবাদের বেশ কিছু থানা, যেমন ওই ঘটনাটা ঘটেছে শামশেরগঞ্জ থানায়, এখনো লালগোলা থানা, বড়ুয়া থানা, আমার ভরতপুর থানা, এমন কিছু কিছু কর্মকাণ্ড চলে। আমি যদি বিরোধী আসনে থাকতাম 24 ঘন্টা সময় লাগতো না এসব শায়েস্তা করতে, কিন্তু আমার হাত পায়ে বেড়ি দেওয়া আছে, তার জন্য এইসব থানাগুলা যে ঔদ্ধত্য বা সাধারণ মানুষের উপরে যে জুলুম, অত্যাচার, টর্চারিং করে। পুলিশকে হুমকির পর সুর বদল ভরতপুরের তৃণমূল বিধায়কের। জেলার পুলিশ সুপারের সঙ্গে বৈঠকের পর নিজের এই বক্তব্য প্রত্যাহার করেছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক। আমি বর্তমান পুলিশ সুপার, বহরমপুর সাংগঠনিক পুলিশ পিডির পুলিশ সুপার, তিনার কথায় আমি খুবই খুশি হয়েছি, সন্তুষ্ট হয়েছি। কাজে গতকালকের যে বক্তব্য আমি ডিজিটাল মিডিয়ায় রেখেছিলাম তিনটে থানা এলাকা নিয়ে, লালগোলা, ভরতপুর আর বড়োয়া নিয়ে, সেই কথা থেকে আমি সম্পূর্ণরূপে সরে আসছি এবং আগামী দিনে কোনো সমস্যা যদি আমার দৃষ্টিতে আসে বা আমার কাছে আসে, আমি আমাদের পুলিশ সুপারের সঙ্গে আলোচনা করে তার সমাধান পেয়ে যাব, এটা আমার স্থির বিশ্বাস। তাই গতকালকের বক্তব্য থেকে আমি পুরোপুরি প্রত্যাহার করছি বা সরে আসছি। আমি আজকে এসপি সাহেবের সঙ্গে কথা বলে আমি খুবই প্লিজড হয়েছি। এদিকে অনুব্রত মণ্ডলের হুমকি অডিও সামনে আসতেই তৎপর সিবিআই। গরু পাচার মামলায় চার্জশিটে থাকা সাক্ষীদের সঙ্গে যোগাযোগ সিবিআই এর সূত্র মারফত এই খবর পাওয়া যাচ্ছে। বীরভূমের সাক্ষীদের প্রতি বিশেষ নজর রাখছেন তদন্তকারীরা। এই সমস্ত সাক্ষীদের হুমকি দিতে পারেন কেষ্টর অনুগামীরা, এমনটা আশঙ্কা তদন্তকারীদের। এই সাক্ষীদের সবাইকে ফোন সিবিআই তদন্তকারী অফিসারদের। কেষ্ট বা তার অনুগামীরা হুমকি দিচ্ছেন কিনা তা জানতে চায় সিবিআই। হুমকি ফোন পেলে সঙ্গে সঙ্গে সিবিআইকে জানানোরও পরামর্শ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। আইসিকে কদর্য কথার পরেও বহাল তবিয়তে অনুব্রত মণ্ডল। অসুস্থতার কথা বলে দুবার হাজিরা এড়িয়েছেন তিনি। গতকাল এসডিপিওর কাছে হাজিরা দেননি কেষ্ট। অনুব্রত অসুস্থ, শয্যাশায়ী এমনটা দাবি করা হয় কেষ্ট ঘনিষ্ঠ তৃণমূল নেতার তরফে। এসডিপিও অফিসে গিয়ে একই যুক্তি অনুব্রতর আইনজীবীরও। শনিবারও অসুস্থতার কারণ দেখিয়ে গড় হাজির, কিন্তু পার্টি অফিসে গিয়ে বৈঠক সেরেছেন তিনি। শনিবারের পর আর বাড়ির বাইরে দেখা যায়নি অনুব্রত মণ্ডলকে। 5 দিনের বেড রেস্ট লেখা মেডিকেল সার্টিফিকেট জমা দেন অনুব্রত মণ্ডলের আইনজীবী। এখন প্রশ্ন হচ্ছে যে এরপর কি করবে পুলিশ, তাই নিয়ে জল্পনাও বাড়ছে। এখন এই গোটা বিতর্কের সূত্রপাত একটা টেলিফোনিক কথোপকথন, যেখানে অনুব্রত মণ্ডলকে বোলপুর থানার আইসিকে অত্যন্ত কদর্য ভাষায় হুমকি দিতে শোনা গিয়েছে। কি বলেছিলেন অনুব্রত মণ্ডল দেখুন। হ্যালো, হ্যাঁ বলুন। তোর পশু ডেপুটেশন দিয়ে তোর বাংলো পড়তে যাব, তোকে বার করে নিয়ে আসবো। বল 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 হ্যালো, বল। আপনি কি বলছেন? আমি অনুব্রত মণ্ডল বলছি। পশু যখন ডেপুটেশন দেবে না, তোকে কোয়ার্টার থেকে মারতে মারতে নিয়ে আস। না, কি হয়েছে, মানে ঘটনাটা কি? জানিস না সিঙ্গিতে কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ, এই পশু তো কাল পশু ডেপুটেশনের ডেট কর, বার করে 13,000 বোলপুরের লোক হয়েছে না? 13,000? 12,000 লোক হয়েছিল বোলপুরে। প্রচুর লোক। কথা বলেছি তোর মাকে ইচ্ছা হচ্ছে রে বউকে। আপনি 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 একজন দায়িত্বপ্রাপ্ত লোক, আপনি এভাবে কথা বলছেন?
এই কাজলের গু খায়, তাই রে? আমাদের তাই তো রে, ভুল বললাম? আমরা কারোর লোক নই, আপনি ভুল ভাবছেন।